উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বাংলার বাড়ির নামে টাকা নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্তে সক্রিয় ভূমিকায় মানিকচক ব্লক প্রশাসন। মঙ্গলবার অভিযোগকারী বাসিন্দাদের হিয়ারিং করল ব্লক প্রশাসন। প্রত্যেক অভিযোগকারীর কাছ থেকে আলাদাভাবে অভিযোগ গ্রহণ করা হয়। টাকা ফেরতের দাবি জানিয়েছে প্রত্যেক অভিযোগকারী। উত্তর চণ্ডীপুর প্রধান বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে, সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব এভিডেন্স জমা দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আজকে শুধু ডকুমেন্টস নেওয়া হয়েছে। যারা এসেছিলেন ওদের কাছে কী ডকুমেন্টস আছে সেটা আমরা নিয়েছি। যদি স্যার অভিযোগ প্রমাণিত হয় তাহলে স্যার কী ধরনের ব্যবস্থা হবে? হ্যাঁ, প্রথমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন নতুন সরকার প্রচণ্ড কঠোর এসব বিষয়, আইন শৃঙ্খলা বা দুর্নীতির বিষয় ব্যবস্থা নেওয়া হবে। অফিসে কমপ্লেন করেছিলাম। আজকে আমাদের হিয়ারিংয়ের জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে, আর আমরা এসছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র, দেখতে পাচ্ছেন আমার হাতে। আর কিসের অভিযোগ করেছিলেন এবং কিসের হিয়ারিং? আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু 2000 টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিমল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুথ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? বলেছিল যে এই টাকা কিছু দেওয়া যাবে না। প্রথমত বলেছিল যে ঘর পাইয়ে দিব, 2000 টাকা করে দিতে হবে। ওই আমরা ঘর পাওয়ার আশাতে 2000 টাকা করে আমরা দিয়েছিলাম। আর এখন অবধি আমাদের ঘরও আসেনি, আর কিছু দেওয়া যায়নি। আর প্রধান আবার বলছে যে টাকা ফিরিয়ে দিতে পারবো না, যা করার আছে করে নিবা। আর আমরা হুমকি দিচ্ছে। আমরা সেই টাকাটা ফেরত চাই, আমাদের আর ঘর লাগছে। আচ্ছা, আজকে কি জন্য এসেছিলেন এখানে? আজকে আমাদেরকে বিডিও সাহেব ডেকেছিল যে সবাই আসো একসাথে, আর নিজের দিয়ে যাও। সেটাই আমরা লিখিতভাবে জমা দিলাম। আর যাতে যে আমার বিডিও সাহেব আমাদের সবার কথাটা শুনে। কতজন এসছেন আপনারা? 200 থেকে 250 জন। আচ্ছা, কি চাইছেন আপনারা? টাকা ফেরত চাইছি। জানাচ্ছেন আমরা তো আমাদের সাথে এত বড় একটা দুর্নীতি করেছে, আমরা সবাই মিলে প্রধানের কঠোর শাস্তি চাইছি, যাতে যে এইভাবে আরও কোনো গরিব মানুষের সাথে এইভাবে প্রতারণা না করতে পারে। এইটাই আমরা শাস্তি চাইছি। আপনার নামটা বলবেন? আমার নাম মিঠুন মণ্ডল।